আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমাদের কাজের গতি বৃদ্ধি করবে এবং নিত্য প্রয়োজনীয় কিছু টিপস, এগুলো যারা জানেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার মতে। আমি প্রথমে আমার ডকুমেন্টসে প্রবেশ করতেছি। আমার কম্পিউটারে এখানে অনেক ফাইল আছে, আমার এখানে নাম লেখা আছে, কিন্তু ফাইলের ভিতরে কি আছে তা আমি দেখতেছি না। একটা একটা খুলে দেখতে গেলে অনেক সময় সাপেক্ষ। আমরা শর্টকাট কি ইউজ করব, অল্টার চাপ দিয়ে যদি পি দেওয়া হয় তাহলে এখানে দেখেন আমার এখানে যে ফাইলটা আমি সিলেক্ট করতেছি তার তথ্য প্রিভিউ আকারে এই পাশে দেখাচ্ছে। এটা আমার একটা খুবই সহায়ক আমার জন্য। আমি বিভিন্ন কাজ করার ক্ষেত্রে সব ফাইল আর ওপেন করতে হয় না, একটু করে এদিকে দেখলেই হয়ে যায়, আমি বুঝতে পারি এটা কোন ধরনের ফাইল। এখানে শুধু তা না, আমরা যদি আমাদের এই যে ছবিতে ক্লিক করলে আমাদের ছবিগুলো এখানে দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে যে আমার প্রথম টিপস। দ্বিতীয় নাম্বার টিপস দেখানোর জন্য ডকুমেন্টে প্রবেশ করলাম। এখান থেকে আমরা যদি কোনো কিছু কপি করি, শর্টকাট কি কন্ট্রোল সি, আবারও এটা কপি করলে কন্ট্রোল সি, কিন্তু আমরা যদি এখানে পেস্ট করি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে আসবে কোনটা, আমি যে লাস্ট করেছিলাম সেই লেখাটাই এখানে আসতেছে। এখন আমি এইভাবে না করে আমি চাইতেছি কি, আমি এটা কপি করব, এটা কপি করব, এটা কপি করব, একসাথে না, একটা একটা মাঝখান থেকে এখান থেকে আলাদা আলাদা কপি করব, কিন্তু আমার পেস্ট হবে আলাদা আলাদা। প্রথমে আমরা উইন্ডোজ বাটন চাপ দিয়ে বি চাপ দেবো। উইন্ডোজ আর বি চাপ দেওয়ার সাথে সাথে এদিকে আমাদের পপ আপ আসছে, লেটস গেট স্টার্ট। এখানে টার্ন অন করতে হবে। ওকে, এখানে টার্ন অন করে দেওয়া হলো। এখন আমরা কপি করব। মনে করেন আমি এই লেখাটা কপি করলাম, কন্ট্রোল আমি লেখা সি কপি, তারপর আবারও কন্ট্রোল সি কপি, আবারও কন্ট্রোল সি কপি, তিনটা কপি করলাম। উইন্ডোজ বি চাপ দেবো, উইন্ডোজ চাপ দিয়ে বি। দেখেন আমার কপি করা লেখাগুলো কিন্তু এখানে সব শো করতেছে। আমি যেটার উপর ক্লিক করব সেটাই আমার এখানে পেস্ট হবে। এই যে আমি এটা আবার উইন্ডোজ বি চাপ দেবো, দেখেন লেখাগুলো আমি যদি এটা চাই এটা আসবে। আশা করি সবাই বুঝতে পারলেন। এটা আসলে আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে এভাবে কপি পেস্ট করলে আমাদের গতি অনেক বৃদ্ধি পাবে কাজের। তৃতীয় নম্বর টিপসটি হচ্ছে, মনে করেন আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছি। আমার কাজ করার ক্ষেত্রে হুট করে একজন ব্যক্তি আসলো যাকে আমি আমার কাজগুলো দেখাতে অনিচ্ছুক। সেজন্য আমি প্রথমে কি করব, আমাদের এখান থেকে আর একটা নতুন উইন্ডো চালু করে রাখবো। সেজন্য আমরা কি করব, এখানে দেখেন নিচে যেখানে টাস্ক লেখা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের ডেস্কটপ 1-এ আসি, এখন ডেস্কটপ 2-তে যদি আমি ক্লিক করি আর একটা নতুন ডেস্কটপ প্রস্তুত হবে। দেখেন নতুন ডেস্কটপ আসলো। এখানে কিন্তু সে এসে দেখবে আমার এখানে কোনো কাজ করতেছি না। আমি যদি আবার পূর্বে নিয়ে ফিরে যেতে চাই, এখানে আবার টাস্কে ক্লিক করব। দেখেন ডেস্কটপ 2, ডেস্কটপ 1, আমি ডেস্কটপ 1 যদি ক্লিক করি তাহলে আমি আমার কাজে ফিরে আসলাম। এভাবে আমরা আমাদের কাজগুলো অন্যদের ওকে না দেখিয়ে কাজ করতে পারি। তৃতীয় নম্বর একটা শর্টকাট হচ্ছে, আমি এখান থেকে যদি আমি এখানে যে কোনো একটা লেখা ক্রিয়েট লেখাটা যদি সিলেক্ট করতে চাই, এরকম টেনে টেনে আমরা সিলেক্ট করি, এরকম না টেনে আমরা একটা এখানে ক্লিক করলেই, দুইবার ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল, একটা শর্টকাট। আর যদি আমি সম্পূর্ণ প্যারা ক্লিক করতে চাই তাহলে 3বার ক্লিক করতে হবে। সম্পূর্ণ যদি সিলেক্ট করতে চাই 3বার ক্লিক করলে পরপর সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনারা চেষ্টা করে দেখবেন। আরো একটি টিপস আছে যেটা আপনারা অনেকেই জানেন। এখানে আমার লেখার মধ্যে বুক শব্দটি কোথায় কোথায় আছে সেই বুকটি খুঁজতে গেলে আমার অনেক সময় লাগবে। সেজন্য শর্টকাট হচ্ছে যে কন্ট্রোল চাপ দিয়ে কন্ট্রোল এফ চাপ দেব। এখানে আমাদেরকে
লিখে দিতে হবে বুক। যে শব্দটি আমি সার্চ করব সেখানে লিখে আমি দেখতে পারবো বুক কোন কোন জায়গায় আমার বুক শব্দটি আছে। এভাবে আমরা আমাদের নাম, রোল নাম্বার, রেজাল্ট এগুলো চেক করতে পারি। এটা একটা আমি এভাবেই চেক করি, সেজন্য প্রয়োজন মনে করছি আপনাদেরকে দেখিয়ে দিলাম। টিপস গুলো আপনার উপকারে আসবে। যদি উপকারে আসে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি চাই নিজে যা জানি অল্প কিছু আপনাদেরকে জানানোর জন্য। আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।